গুড মর্নিং সবাইকে। তো আজকে যাচ্ছি কার্তিক পুজো, তার জন্য বোনের বাড়ি। আর আমার এই লুকটা তোমাদের কেমন লাগলো তোমরা জানিও কমেন্ট করে। আর এখন যাব, অনেকটাই বেলা হয়ে গেছে, প্রায় 11টা বাজতে যায়। তো এখন বোনের বাড়িতে যাব, কি কি আয়োজন হয়েছে সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো এখন বেরিয়ে যাওয়া যাক। এখন মায়ের বাড়িতে চলে এলাম, এখান থেকে মাকে নেব। তেমন কেউ যাচ্ছে না, যেহেতু সবাই একটু ব্যস্ত কাজকর্মে। তার জন্য আমি, মা আর আমার মেয়ে এই তিনজন মিলেই যাব। তো ওখানে খুবই হুল্লোড় করব, সবই তোমাদের সঙ্গে এক এক করে শেয়ার করব। তো দেখো এখন এখান থেকে আমি বেরিয়ে পড়ছি। তো এখন প্রায় বাজে 12টা, 1.5 ঘন্টা মতন লাগবে ওদের বাড়িতে যেতে। তো এখন রিক্সায় উঠে গেলাম, রিক্সায় করে এবার মেন রোড হয়ে ওদের বাড়িতে যাওয়ার রাস্তা বলতে বেশিরভাগ বাসেই আর কি সুবিধা হয়, অনেকগুলো না হলে গাড়ি পাল্টাতে হয়। তো আমরা বাসেই উঠে এখন দেখো যাচ্ছি। তো বেশ ভালো লাগে এই সময়টা, যে এই শীতকালের দিকটা এতটাই ভালো লাগে, যেখানেই তুমি যাও না কেন, না তোমার শরীরে কোনো কষ্ট হয় না কিছু, আর একটা আনন্দ তো থাকেই। যতই লড়াই করো বোনের সঙ্গে, কিন্তু বিয়ের পরে কি জানি কোথায় একটা যেন লড়াইটা হারিয়ে যায়। আর এতটাই মায়া পড়ে যায়, মনে হয় যেন ওকে না দেখলে আর চলবে না, ওকে ছাড়া আমার চলবে না। অথচ বিয়ের আগে দেখো দুই বোনের মধ্যে কত লড়াই, কত ঝামেলা হয়। আর এখন এতটা দূরে বিয়ে হয়েছে বলে না, ওর উপরে রাগ করতেও যেন আমার ইচ্ছা করে না। তো এই জন্যই বলে যে বড়রা, যে বিয়ের পরে সবই ঠিক হয়ে যাবে, দেখবি আস্তে আস্তে। তো সত্যিই তাই। এখন বোনের কোনো কথাতেই বলতে গেলে আমার রাগ হয় না, বোনও আমার উপরে আর কোনো রাগ করে না। খালি প্রতিদিন ধরো আমরা ফোনে কথা বলি, তো আজকে সামনাসামনি দেখবো, তারও একটা আনন্দ ছিল। তো কথা বলতে বলতে দেখো এখন পৌঁছে গেছি বোনের বাড়ির এই যে এখানে। এবারে তোমাদেরকে এক এক করে দেখাই এখানে কি কি ডেকোরেশন হচ্ছে না হচ্ছে। তো এই যে আমার মা আগে আগে যাচ্ছে, দেখো জামাই বাড়ি এসছে বলে কথা, হাতে মিষ্টি নিয়ে ঢুকছে। আর এই হচ্ছে আমাদের মানে আর কি কার্তিক। তো এই যে কার্তিক পুজোর এখন সব আয়োজন হচ্ছে। এখানে দেখো সবকিছু গুছিয়ে দেওয়া হয়েছে কার্তিকের সামনে। তো খুবই সুন্দর লাগছে কার্তিক পুজোর আয়োজন। আর দেখো আমার বোনকেও আজকে খুব মিষ্টি লাগছে, ও একটা সি গ্রিন কালারের শাড়ি পরে নিয়েছে, খুব মিষ্টি লাগছে। আর এই হচ্ছে আমাদের ঠাকুর মশাই। দেখো এখানে রান্নার ঠাকুর, এখানে দেখো আলুগুলো ভেজে তুলছে। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, চলো টাটা।